আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে গিটের পঞ্চম টিউটোরিয়ালে। এখন পর্যন্ত আমরা যা শিখেছি তা হচ্ছে গিট আমরা কিভাবে ইনস্টল করব, আমরা গিটে কিভাবে ফাইল অ্যাড করতে পারি, কিভাবে গিটে আমরা ফাইলের স্ট্যাটাস চেক করতে পারি, যদি আমরা কোনো ফাইল মডিফাই করে থাকি সেই ফাইলকে আমরা কিভাবে আবার পুনরায় অ্যাড করব। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কমিট, গিট কমিট। তো বেসিক্যালি গিট কমিট হচ্ছে কমেন্ট করার মতো। তো আমরা প্রতিটা চেঞ্জ, আমাদের প্রতিটা ফাইলের চেঞ্জ গিট ট্র্যাক করে রাখতেছে। তো ট্র্যাক করে রাখতেছে গিট, সেটা খুবই ভালো কথা, কিন্তু এই যে চেঞ্জগুলো আমরা করতেছি সেগুলো আমরা পরবর্তীতে কিভাবে খুঁজে পাবো? এর একটা মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো ফাইলকে চেঞ্জ করব তখনই আমরা একটা কমিট করে রাখবো গিটে যে আমি ফাইলের এই অংশটা চেঞ্জ করলাম। পরবর্তীতে আমাদের এই কমিটের যে সিরিয়াল নাম্বারটা থাকবে, তো সেই সিরিয়াল নাম্বার ধরে আমরা দেখা যাবে যে সেখানে যদি আবার পুনরায় ব্যাক করতে চাই তাহলে আমরা ব্যাক করতে পারবো। সো দেরি না করে শুরু করা যাক। সো এটা হচ্ছে আমার গিট ব্যাশ। আমি আগে স্ট্যাটাসটা চেক করে নিচ্ছি যে আমাদের কি কি ফাইল আছে। সরি, টাইপিং মিস্টেক। স্ট্যাটাস, git status, oh sorry, ডেস্কটপ, আমরা ডেস্কটপে প্রজেক্ট ফোল্ডারে যেতে চাই। সো sorry, what the heck, sorry viewers for the typing mistake. আমরা গিটের স্ট্যাটাসটা চেক করে নিব once again. ওকে, আচ্ছা, আরেকটা ভালো জিনিস বলে নিই, যদি আমি পূর্ববর্তী কোনো কমান্ডে ফেরত যেতে চাই, আমি আবার মানে একটু লেজি থাকি যে আমরা হচ্ছে পুনরায় টাইপ করতে চাই না, জাস্ট কিবোর্ডের আপ অ্যারো দেন হচ্ছে ডাউন অ্যারো ইউজ করে আমরা যে কোনো কমান্ডে যেগুলো আমরা আগে ইউজ করেছি সেগুলোতে ফেরত যেতে পারবো। সো আমাদের এখানে index.html ফাইল দেখাচ্ছে এবং new.txt ফাইলটা দেখাচ্ছে। সো আমরা new.txt-তে নতুন কোনো কিছু অ্যাড করি, চেঞ্জ 1। ওকে, আমরা ফাইলটা সেভ করে নিলাম। এখন আমরা স্ট্যাটাসটা চেক করি। গেট স্ট্যাটাস মডিফাইড, এখানে দেখাচ্ছে মডিফাইড new.txt। তার মানে আমরা আগে যেটা শিখেছিলাম, যেহেতু এই ফাইলটা মডিফাইড করা হয়েছে, তো এখন আমরা অ্যাড করে নিব। সো গিট অ্যাড ডট, একবারে অ্যাড করার জন্য, নাও গিট স্ট্যাটাস, দুইটা ফাইলই অ্যাড হয়ে গেছে। এই যে আমরা যে চেঞ্জটা করলাম, যে চেঞ্জ 1টা আমরা করলাম, সেটা আমরা এখন গিট সেটা ট্র্যাক করছে, ভালো কথা। সো আমরা কমিটের মাধ্যমে মনে রাখবো। সো আগেই বলেছি যে গিটে কোনো কমান্ড ইউজ করতে হলে সেক্ষেত্রে গিট আগে টাইপ করতে হয়, দেন আমরা যে কমান্ডটা ইউজ করব কমিট, COMMIT, কমিট, গিট কমিট, গিট কমিট আমরা ইউজ করব। তো গিট কমিটের মাধ্যমে আমরা কি করতে যাচ্ছি, আমরা যে কোনো একটা মেসেজ রেকর্ড করতে যাচ্ছি, রাইট? সো সেটার কমান্ড হচ্ছে -m। তো তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের যে মেসেজ আমরা যেটা করেছি সেটা হচ্ছে চেঞ্জ 1 ইন দ্য new.txt,